ঢাকায় সিনেমার সমালোচিত নায়িকা পরীমনির শোরুম উদ্বোধন অনুষ্ঠান স্থগিত। এবার নীরবতা ভেঙে মুখ খুললেন নায়িকা নিজেই। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি শোরুম উদ্বোধনের জন্য চিত্রনায়িকা পরীমনির আগমনের কথা ছিল। এই নিউজ ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই নায়িকাও। ব্যাপক সাড়া ফেলেছে গোটা বাংলাদেশে। তবে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে এ নিয়ে শুরু হয় সমালোচনা। হেফাজতে ইসলাম সহ বেশ কিছু সংগঠন পরীমনির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করেছেন যে পরীমনিকে টাঙ্গাইল আসতে দেওয়া যাবে না। এক পর্যায়ে চাপের মুখে শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়েছে। শনিবার 25শে জানুয়ারি বিকেল 3:30টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গার টিন মার্কেটের শোরুমটির উদ্বোধনের কথা ছিল এই নায়িকার। স্থানীয়রা জানান, গত 15 দিন ধরে শোরুম উদ্বোধনের মাইকিংও চলছিল। পরীমনি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে গত 2 থেকে 3 দিন ধরে হেফাজতে ইসলাম সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা পরীমনির আগমন ঠেকাতে নানা কর্মসূচি ঘোষণা দেন এবং আন্দোলনসহ অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে চাপের মুখে পড়ে শোরুম কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করেন। উদ্বোধনও করা হবে না পরীমনিকে দিয়ে সেই শোরুমটি। দীর্ঘদিন চুপ থাকার পর নীরবতা ভেঙে নায়িকা এক পোস্টে মুখ খুললেন। তিনি লিখেছেন, এত চুপ করে থাকা যায় নাকি? পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এত বাধা কেন আসবে? ইনসিকিউর ফিল হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নেই কেন? আমরা নিরাপত্তাহীনতাই কেন ভুগছি? মেহজাবিন ফরসি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা বা বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক। তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। অর্থাৎ 5 এবং 6 আগস্টের পূর্বে নায়িকা পরীমনি ছাত্রদের পক্ষে ছিলেন। তিনি এখন ভাবছেন সেটা তিনি ভুল করেছিলেন। হয়তোবা ইমোশনালি হয়ে, আবেগী হয়ে এত শিক্ষার্থীদের প্রাণ ঝরছে, যার ফলে ছাত্রদের আন্দোলনকে সমর্থন করতে না পেরে নিজেকে অপরাধী মনে হবে বলে পরীমনিরা সহ অনেক অভিনেতা অভিনেত্রীরাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ জনতার পাশে ছিল। আজ মনে হচ্ছে পরীমনি মেহজাবিন পরশির আমরা তখন ভুল করেছিলাম। এর পূর্বে হিরো আলম তিনি লিখেছেন, উদ্দেশ্য ছিল ক্ষমতা, বুঝতে পেরেছে জনতা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে, বিনোদনের সুযোগ দিতে হবে, এটাই চান অভিনেতা অভিনেত্রীরা। গত রাতে পরীমনির এই পোস্ট আপলোড দেওয়ার পর ও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। তখন টাঙ্গাইলের কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া তিনি বলেন, হুজুররা কিছু সমস্যা সৃষ্টি করেছিল, পরে কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছেন। তাছাড়া ওই এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদাত হোসেন তিনিও বলেন, সেটার কর্তৃপক্ষ আমার কাছে অনুমতি নিতে এসেছিল। আমি তাদের কিছু শর্ত দিয়েছিলাম যেন কোনো ধরনের যানজট বা জনদুর্ভোগ না হয়। তারা রাজিও হয়েছিল, তবে অনুষ্ঠানের শেষ অবস্থা সম্পর্কে আমি নিশ্চিত নই।